প্রার্থী পরিচয় প্রকাশ। নোয়াপাড়ায় ফের গুন্ডারাজ, খতমের ডাক তৃণমূলের প্রার্থী চূড়াঙ্কুর ভট্টাচার্যের। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হচ্ছে রাজ্য তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি চূড়াঙ্কুর ভট্টাচার্যকে। পাশাপাশি এই আসন থেকে বিজেপি প্রার্থী হয়েছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আজ নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত মানিকতলা এলাকায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তৃণমূল প্রার্থী চূড়াঙ্কুর ভট্টাচার্য। উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ, গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান রমেন দাস, চিফ ইলেকশন এজেন্ট প্রদীপ বসু ও অন্যান্যরা। প্রত্যেক তৃণমূল নেতৃত্বের বক্তব্য, নোয়াপাড়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ, এরা শিক্ষা স্বাস্থ্য চায়, গুন্ডারা চায় না। শহীদ বিকাশ বসু কথা স্মরণ করেও তৃণমূল প্রার্থী বলেন, শিক্ষক নেতা বিকাশ বসু এখনো নোয়াপাড়ার মানুষের মধ্যে আছে, তাই এলাকায় শান্তি বজায় রাখতে তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবে। নপাড়ার মাটিটা সবসময় ডানপন্থীদের মাটি। নপাড়ার মাটি অ্যাট প্রেজেন্ট তৃণমূল কংগ্রেসের মাটি, এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে বিনা রক্তপাতে নপাড়ার নির্বাচন হয়। যতই বড় হোক না কেন, এসআইআর হোক, যাই হোক, যত কিছু করুক, দুর্জনের ছলের অভাব হয় না। কিন্তু বাংলার মানুষ মমতা ব্যানার্জির প্রতি আসক্ত, মমতা ব্যানার্জির প্রতি কমিটমেন্ট। আমি এখানে নোয়াপাড়ার প্রত্যেকটি জায়গায় গেছি, গিয়ে উপলব্ধি করেছি যে এখানে মানুষের নাগরিক পরিষেবা যথেষ্ট ভালো। আমি এখানকার শিক্ষিত মানুষদের কাছে বলতে এসেছি যে আমি যদি জিতি, আমার জেতার পর প্রথম কাজ থাকবে এখানকার শান্তি শৃঙ্খলাকে রক্ষা করা। কিন্তু আমি জিতে আসার পর কোনো তৃণমূলের বা সিপিএম বা বিজেপি বা কংগ্রেস কোনো দলের কর্মী সমর্থকদের মধ্যে মারপিট না হয়, কেউ কাউকে অশান্ত না করে, কেউ কাউকে ভয় না দেখায়, এইটা দেখা আমার প্রথম কাজ হবে। আমার শিক্ষা, আমার রুচি এবং অবশ্যই এই নোয়াপাড়ার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য রক্ষার কথা, ভরসার কথা আমি প্রকাশ করব, বলব। আমি একটা কথা বলতে পারি, আমি এইখানে বাচ্চাদের হাতে পেন তুলে দেব, কখনো বোম তুলে দেব না, কখনো পিস্তল তুলে দেব না। এবং আমি এইখানে আগামী দিনে ছাত্রছাত্রীরা, আমি সরকারি চাকরি দিতে না পারলেও তাদের যাতে সঠিকভাবে ট্রেনিং করে তাদের মাথা উঁচু করে দাঁড় করাতে পারি, সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, সঠিকভাবে কেরিয়ার কাউন্সেলিং করতে পারি, তার ব্যবস্থা আমি নিশ্চিতভাবে আগামী দিনে করব। আমি যতবার নোয়াপাড়ায় এসছি, প্রায় 17-18 বছর ধরে নোয়াপাড়ায় আমার যাতায়াত, গভীর সংযোগ। আমি 2018 সালে নির্বাচনে এইখানে ছিলাম, আমি 24 সালে নির্বাচনে করিয়েছি। আর সেবাশ্রয় ক্যাম্পও আমি এখানে করার পর আমার জনপ্রিয়তা তৈরি হয়েছিল অনেকটাই। আমি বিশ্বাস করি আমি আসার পর নিশ্চিতভাবে স্বাস্থ্য পরিষেবাকে আমি আলাদাভাবে গুরুত্ব দেব। এখানে যে হসপিটাল হয়েছে, সেই হসপিটালের বিষয় আমরা দেখছি, যাতে আমরা সেই হসপিটালের উন্নতি আরও করতে পারি। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।